আসসালামু আলাইকুম। বেসামরিক পদে বাংলাদেশের নৌবাহিনীতে ৩০টি পদের ক্যাটাগরিতে ২১৪টি পদের সংখ্যার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বেসামরিক পদটি হলো বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদ বলতে মূলত সেই কর্মকর্তা ও কর্মচারীদেরকে বোঝায় যারা নৌবাহিনীতে চাকরি করা সত্ত্বেও সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিধান করেন না এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন না, তবে তারা নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি, ডকইয়ার্ড ও প্রশাসনিক অফিসের সামরিক কার্যক্রম পরিচালনার সহায়তা এবং লজিস্টিক বা কারিগরি সহায়তা প্রদান করে থাকে। আশা করি বেসামরিক পদ বলতে কি বোঝায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো নিয়োগটি কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। প্রত্যেকটি পদের পাশে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। যেহেতু আপনি নিয়োগে যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার প্রথম দায়িত্বটি হবে আপনি আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিজ দায়িত্বে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। ২ নম্বর পদটি হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে ৩টি। ৩ নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 9টি। ৪ নম্বর পদটি হচ্ছে স্টোর হাউসম্যান, পদের সংখ্যা রয়েছে 6টি। 5 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 7টি। 6 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর পদটি হচ্ছে সহকারী এক্সামিনার, পদের সংখ্যা রয়েছে 5টি। 8 নম্বর পদটি হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 4টি। 9 নম্বর পদটি হচ্ছে নার্স, পদের সংখ্যা রয়েছে 4টি। 10 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 33টি। 11 নম্বর পদটি হচ্ছে স্টোরম্যান, পদের সংখ্যা রয়েছে 27টি। 12 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টাইম কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 13 নম্বর পদটি হচ্ছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 14 নম্বর পদটি হচ্ছে প্রুফ রিডার, পদের সংখ্যা রয়েছে 1টি। 15 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 16 নম্বর পদটি হচ্ছে ট্রেসার, পদের সংখ্যা রয়েছে 4টি। 17 নম্বর পদটি হচ্ছে আয়া, পদের সংখ্যা রয়েছে 1টি। 18 নম্বর পদটি হচ্ছে এমটি ক্লিনার, পদের সংখ্যা রয়েছে 4টি। 19 নম্বর পদটি হচ্ছে ফায়ারম্যান, পদের সংখ্যা রয়েছে 5টি। 20 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 25টি। 21 নম্বর পদটি হচ্ছে লস্কর, পদের সংখ্যা রয়েছে 2টি। 22 নম্বর পদটি হচ্ছে বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 6টি। 23 নম্বর পদটি হচ্ছে ওয়ার্ড বয়, পদের সংখ্যা রয়েছে 3টি। 24 নম্বর পদটি রয়েছে ফিল্ড হেলথ ওয়ার্কার, পদের সংখ্যা রয়েছে 1টি। 25 নম্বর পদটি হচ্ছে গার্ডেনার, পদের সংখ্যা রয়েছে 11টি। 26 নম্বর পদটি রয়েছে অদক্ষ শ্রমিক, পদের সংখ্যা রয়েছে 38টি। 27 নম্বর পদটি হচ্ছে খাক করাব, পদের সংখ্যা রয়েছে 6টি। 28 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 2টি। 29 নম্বর পদটি রয়েছে কবলার, পদের সংখ্যা রয়েছে 1টি। এবং 30 নম্বর সর্বশেষ পদটি রয়েছে ওয়াশারম্যান, যেটির পদের সংখ্যা রয়েছে 1টি। আর মোট পদের সংখ্যা রয়েছে 214টি। তো আবারও বলছি, প্রত্যেকটি পদের পাশে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখতে পাবেন। এটিতে অষ্টম, এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের 64টি জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর এটিতে আবেদনে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 30শে জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর আর সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলেই আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 7 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 30শে জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 14 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 15 থেকে 30 নং কমিকের পদের জন্য ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এটিতে আপনাদের যে পোস্টিং এর যে বিষয়টি রয়েছে সেটি হলো নিচের অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা অথবা ঘাটির জন্য এর প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন। আর পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য আসলে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে না। আর আমাদের কাছে পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য নেই। পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার বাংলাদেশ নৌবাহিনীর যে ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রকাশিত হবে এবং আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তো সেখানে লেখা থাকবে কোথায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে প্রতিনিয়ত বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন, প্রতিনিয়ত সব নিউজগুলো আপনারা দেখবেন, তাহলে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। তো এখানেই ছিল বাংলাদেশ নৌবাহিনীর 13 থেকে 20তম গ্রেডের বেসামরিক কর্মচারীর পদের নিয়োগ বিজ্ঞপ্তি। কারো যদি কোনো কিছু জানার থাকে আগে নিয়োগ বিজ্ঞপ্তি পড়বেন, পড়ার পরে যদি না বুঝতে পারেন বা যে বিষয়গুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নেই সেই বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন, আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তো এখানেই ছিল বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।